এখানে আসলে আমার এক ভাইয়ের সাথে আমি দুইটা কবুতর করে ইনটেক 31 কিলোমিটার বাজি খেলি। বাজি খেলার মধ্যে এয়ারপোর্ট থেকে আমার একটা ভুলের কারণে এয়ারপোর্টের ভিতর থেকে ছাড়া হয়। আর এই কবুতরটা আমার খুবই শখের। আমি প্রায় 4-5 দিন ধরে রেগুলার ফেসবুক স্ট্যাটাস দিতেছি যে আমার এই কবুতরটা খুব শখের। মানে এক কথা আমি সারাদিন কান্না করছি, খাই নাই কোনো। কেউ কবুতরকে ফেরত দেন না। আমার অনেক কবুতর হারাইছে, কিন্তু এই কবুতরটা আমার জীবনের ফার্স্ট পাইলাম আপনার কাছ থেকে। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, দোয়া করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনারা হয়তোবা দেখছেন অনেকেই যে একটা কবুতর ধরছিলাম ফতুল্লাহ ক্লাবের, আর রিং করানো আছিল। আর সেই কবুতরটার মালিক আমরা খুঁজে পাইছি, ফতুল্লাহর রিফাত ভাইয়ের কবুতর। তো এটা শুনবো ওনার কাছ থেকে যে কিভাবে কি হইলো না হইলো, কেমনে কেমনে আমার বাসায় আসলো সেটাও শুনবো। আর এই কবুতরটা যদি আমি হাটে বাজারে বেচতাম 200 থেকে 500 টাকা পাইতাম সর্বোচ্চ, কিন্তু রিফাত ভাই কিন্তু এইখানে চলে আসছে প্রায় 1000 টাকা মতো খরচ করে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আর বয়সে আপনি হয়তো আমার অনেক ছোট হবেন। জি ভাই। আচ্ছা, আপনার কয় জোড়া কবুতর আছে বর্তমানে? আমার কবুতর আছে ভাই 50 থেকে 60টার মতো কবুতর আছে। উড়ানোর কয়টা আছে? পুরানো 25 থেকে 20টার মতো বা 30টার মতো আছে বাচ্চা সহকারে। আচ্ছা, অনেকে তো ভিডিওতে ধরা কবুতর দেখে বিশ্বাস করতে চায় জি, না, জি বলে ভাই। যে আমি নিজের কবুতর ধরে নিজেই করতেছি। জি, তো জি। এইটা আপনার ফতুল্লাহ থেকে কিভাবে এখানে আসলো? এখানে আসলে আমার এক ভাইয়ের সাথে আমি দুইটা কবুতর করে ইনটেক 31 কিলোমিটার বাজি খেলি। হুম, বাজি খেলার মধ্যে এয়ারপোর্ট থেকে আমার একটা ভুলের কারণে এয়ারপোর্টের ভিতর থেকে ছাড়া হয়। রানওয়ে থেকে ছাড়া হয়েছে? জি জি, ওইখানে ছাড়ার পরে আমার কবুতরটা আশা ছিলাম কবুতরটা বাসায় যাবে, কিন্তু একটা কবুতর বাসায় যায়নি। দুইটার মধ্যে একটাও যায় না? একটাও বাসায় যায়নি। পরে আপনার ভিডিও ইউটিউবে পারলাম, পাওয়ার পরে আমি দেখতে পারলাম, পরে আপনার সাথে যোগাযোগ করলাম, পরে আপনি কবুতরটা ফেরত দিলেন। খুব ভালো লাগলো ভাই। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আজকে আপনার এখানে আসতে? আমার মিনিমাম আমি দুপুর 12:30টায় রওনা দিছি, এখন বাজে 3টা। আমার প্রায় খাবার টাবার খরচ নিয়ে প্রায় 600 থেকে 700 টাকার মতো এই খরচ পর্যন্ত হয়েছে। খরচ হয়েছে, জি। আবার যাইতে খরচ হবে। হ্যাঁ, আবার যাইতে খরচ দেখেন, হবে। কবুতরের কিন্তু দাম কিন্তু সেটা নাই। যত টাকা উনি খরচ করছে, খাওয়াইছে দাওয়াইছে কবুতরকে, বড় করছে, আবার এখন আবার কালেকশনও করতে, মানে কবুতর এক জায়গায় ধরা পড়ছে ওইটা ছাড়াই নিতে আসছে। জি কত ভাই। টাকা খরচ হয়েছে ভাই, কত পরিমাণ কবুতরকে মোহাব্বত করে, ভালোবাসে, জি সেটা ভাই। হইলো এটার প্রমাণ। যাই হোক ভাই, আপনাকে কষ্ট দিলাম, আপনার জন্য কি করতে পারি আমি বলেন? না ভাই, কিছু করা লাগবে না, কিন্তু আমার একটাই খুবই যে আপনার মতো ইউটিউবার আমি সাপোর্ট করি, সবসময় দোয়া করি অনেক বড় হন। আর খুব ভালো লাগলো, আপনার মতো মানুষই হয় না ভাই, অনেক একটা লোক। আর আপনি কবুতরটা ফিরত দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই কবুতরটা আমার খুবই শখের। আমি প্রায় 4-5 দিন ধরে রেগুলার ফেসবুক স্ট্যাটাস দিতেছি যে আমার এই কবুতরটা খুব শখের। মানে এক কথা আমি সারাদিন কান্না করছি, খাই নাই কোনো। পাল্লার দিন আমার এই কবুতরটা যদি আসে, কিন্তু অনেক আল্লাহ মিলাই দিছে যে আপনি ফেসবুকে ছাড়ছেন, ইউটিউবে ছাড়ছেন, ওইখানে দেখে আমার কবুতরটা আমি পাইলাম, যেটা আমার মনের একটা ভাব প্রকাশ করলাম ভাই। আচ্ছা, আর কবে যাব আমরা আপনার বাসায়, কবে যাব বলেন? ইনশাল্লাহ ভাই, আপনি যে সময় মনে চায় আপনি যাবেন, আমাদের কবুতরগুলো দেখে আসবেন। এখন যদিও আমার বাইক নেই, কারণ আমাদের এলাকার রাস্তাঘাট তো জি দেখছেন জি ভাই, অনেক অবস্থা অনেক খারাপ। বাজে অবস্থা। এই কারণে আমি বাইক বিক্রি করে দিছি, কারণ প্রতিদিন আইনা ওয়াশ করাটা খুব ভাই। টাফ একটা ব্যাপার। আর হলো আমাদের এখানে লাল মাটি তো সরতেই চায় না, মানে জি হালকা ভাই। পানি মারলেও সরে না। জি তো ভাই। এই জন্য আমি বাইকটা সেল করে দিছি। ইনশাল্লাহ নতুন বাইক যখন নিব, জি ভাই। রাস্তাঘাট ঠিক হইলে ইনশাল্লাহ যাব। বা এছাড়াও যদি ওইদিকে কোনো কাজ পড়ে জি ভাই। সেই ক্ষেত্রে অবশ্যই যাব। মাদিটা জি। দেখেন, এটা কি জোড়া এসারছিলেন নাকি সিঙ্গেল? না ভাই, এটার একটা বাই ছাড়ছিলাম, ভাই আর এই মাদিরা ছাড়ছিলাম, কারণ আমার এই মাদিরা খুবই ফেভারিট। আমার জাক গলা, মানে নাপ্তা 48 আমি এটা নাম দিছি এই ব্লাডটার। আর এগুলার আরো ভাই বোন আছে 4-5 জনের মতো। আপনাদের নারায়ণগঞ্জ তো হাই ফ্লায়ার কবুতর পালে, জি। আপনি পাল্লা লাইনে কিভাবে আসলেন? আমি ভাই ছোট কাল থেকে কবুতর পালি। আর আমাকে আমার চাচা ইটালি থাকে, মনির চাচা, আমাকে খুব সাপোর্ট করছে। আর সাপোর্টের কারণে আমি আজকে এ পর্যন্ত, আর আমি কিছু গিরিবাজ কবুতর, রেসিং কবুতর আমি কিছু কালেকশন করছি। আমাদের বড় ভাই আছে, তারপরে বাসাবোধ থেকে কিছু একটা কবুতর কালেকশন করছি। আর এইভাবে আমার নিজের কিছু কবুতর ছিল, এগুলো দিয়েই আস্তে আস্তে রেসিংয়ে আনছি। মাশাআল্লাহ। বর্তমানে পাল্লায় বের হওয়ার মতো কয়টা কবুতর আছে? আমার বাসায় এখন বর্তমানে 20 থেকে 25টার মতো ওরে। এখান থেকে আমি আশা করেছি এবার 20টার মতো পাল্লায় বের হওয়া। পাল্লায় বের হবো। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমরা ভিডিওটা সংক্ষেপে শেষ করে দিব, আজান দিয়ে দিচ্ছে, নামাজেরও সময় হয়ে জি যাবে। ভাই। তো তাদের কাছে এটাই আহ্বান থাকবে, কেউ যদি কারো কবুতর আটকান, ফোন নাম্বার থাকলে তাকে ফোন দিয়ে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটা কবুতর আপনি সর্বোচ্চ 500 থেকে 1000 টাকায় পাবেন বাজারে, কিন্তু একটা মানুষের সাথে যে সম্পর্ক হবে, ওই সম্পর্কটা কিন্তু লাখ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। জি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই, আপনার কোনো কিছু বলার আছে? না ভাই, আমার কিছু বলার নাই, কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, যেটা বোঝাতে পারবো না।
আল্লাহ আপনাকে বড় একজন ইউটিউবার বানাক, এটাই দোয়া করি। আর আপনি অনেক বড় হন। আর আপনার মতো মানুষ ভাই খুবই কম হয়, কারণ বর্তমানে এইসব নাই। কেউ কবুতর কেউ ফেরত দেন না। আমার অনেক কবুতর হারাইছে, কিন্তু এই কবুতরটা আমার জীবনের ফার্স্ট পাইলাম আমি আপনার কাছ থেকে। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, দোয়া করি ইনশাল্লাহ আপনার সফলতা ভালো দেখো। ঠিক আছে ভাই, একটু বেশি বলে ফেলছে, যাই হোক আমি ইমোশনাল হয়ে গেলাম। তো আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ধরা কবুতর ফেরত দেওয়ার ভিডিও করতাম না আগে, তো অনেকেই নেগেটিভ কমেন্ট করে যে ধরা কবুতর রাইখা দিছে, খায়া দিছে, এই করছে সেই করছে। তো আজকে ফেরত দেওয়ার ভিডিওটাও দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।